আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি বলো, কেননা তা জান্নাতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত। মাকহুল রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই লোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও মান জায়া মিনাল্লাহি ইল্লা লিল্লাহি পাঠ করে, আল্লাহ তাআলা তার হইতে 70 প্রকারের অনিষ্ট অপসারণ করে, এবং এগুলো মাঝে মাঝে সাধারণ বা ও ক্ষুদ্র বিপদ হইতে হইল দরিদ্রতা। হাদিসটি তিরমিজিতে 6ষ্ঠ খণ্ডে 3601 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি নবীরই একটি করে দোয়া কবুল হয়। আমার উক্ত দোয়া কিয়ামতের দিন আমি আমার উম্মতের শাফায়াতের জন্য সংরক্ষিত করে রেখেছি। ইনশাআল্লাহ সেই দোয়া দুইটি সেই লোক পাবে যে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে অন্য কিছু অংশীদার করেনি বা শিরক করেনি। হাদিসটি তিরমিজিতে 3602 নম্বর রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আমার বান্দার যেভাবে ধারণা করে আমি তার সেরকম। যখন সে আমাকে ও মনে করে সেই সময় আমি তারই সঙ্গে থাকি। সুতরাং সে আমাকে মনে স্মরণ করলে তাকে আমিও মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমাকে সেই মজলিসে স্মরণ করলে আমি তাকে ও তাদের চাইতে ভালো মজলিস বা ফেরেশতাদের মজলিসে মনে করি। সে আমার দিকে এক বিঘত এগিয়ে এলে আমি ও তার দিকে এক হাত অগ্রসর হই। যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে তবে তার দিকে আমি এক বাহু এগিয়ে যাই। সে আমার দিকে হেঁটে অগ্রসর হইলে আমি তার ও দিকে দূরে এগিয়ে যাই। হাদিসটি 3603 নম্বরে তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতে 3822 নম্বর রয়েছে এবং সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকটে জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহ তাআলার নিকট তোমরা কবরের শাস্তি হইতে মুক্তি কামনা করো। তোমরা আল্লাহ তাআলার কাছে মাসিহ ও দাজ্জালের জুলুম থেকে মুক্তি চাও। তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার নিকটে জীবন ও মৃত্যুর বিপর্যয় হইতে আশ্রয় প্রার্থনা করো। হাদিসটি তিরমিজিতে 6 নম্বরে রয়েছে। তিরমিজির। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি 6ষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3165 বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বসে এক লোক বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কয়েকটি গোলাম আছে, আমার নিকট এরা মিথ্যা কথা বলে, আমার সম্পদ ক্ষতি সাধন ও খেয়ানত করে।